প্রায় 6 মাস পর চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। আগামী 31শে মে ও 3রা জুন বসুন্ধরা কিংস অ্যারিনায় সাবিনারা লড়বে মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে 40 নম্বরে থাকা দলটির বিপক্ষে। চলমান মেয়েদের ঘরোয়া লীগ শেষ হবে 28শে মে, অর্থাৎ ক্লাব ফুটবল শেষ হওয়ার মাত্র 2 দিন পর জাতীয় দলের খেলা। তাহলে প্রস্তুতিটা কেমন হবে? আতাউর আর নাসরিন খেলছে, আর সবগুলো যেহেতু আমরা ন্যাশনাল টিমের প্লেয়াররাই, তো এই ম্যাচটা আমাদের জন্য কম্পিটিটিভ ছিল। এই ম্যাচটা থেকে আমরা পরবর্তী যে ধাপগুলো আছে, যেহেতু চাইনিজ টাইপের সাথে আমাদের খেলা, তো মনে হয় বোঝা যাবে আর কি কে কীরকম। ন্যাশনাল টিমে প্র্যাকটিস করছি এবং কি লিগ খেলতেছি, তো মোটামুটি যেভাবে বলতেছে আমরা সেভাবেই করতেছি। প্রস্তুতিতে খুবই ভালো প্রভাব ফেলবে, কারণ লিগ শেষ হওয়ার সাথে সাথেই চাইনিজ টাইপের সাথে খেলা হবে। তো লিগটা আমাদের প্রস্তুতি ম্যাচ হিসেবে আমরা যেটা খেলতেছি ওইটাই আর কি বেশি প্রস্তুতি ম্যাচ হিসেবে কাজে দিচ্ছে। লিগে কম্পিটিটিভ ম্যাচ হওয়া খুবই জরুরি, কারণ প্রত্যেকটা টিম যদি, বিশেষ করে যারা প্রিমিয়ার লিগের টিমগুলো, তারা যদি অংশগ্রহণ করে তাহলে আরও কম্পিটিটিভ হইতে পারতো এবারে লিগটাও। আসলে কম্পিটিটিভ ম্যাচ হচ্ছে কারণ আর্মি যোগদান করছে এখানে, আর্মি প্রথম অংশগ্রহণ করতেছে, তারপরে সদ্য পুষ্করণীয় ভালো, নাসরিন, আমরা সবাই মোটামুটি সব টিমই ভালো। এবার বড় দলগুলো অংশ না নেয়া, ফুটবলারদের সুযোগ সুবিধা না থাকা প্রতি বছর মেয়েদের লিগে নিয়মিত আলোচনা। 9 দলের চলতি আসরে নাসরিন স্পোর্টস একাডেমিতে জাতীয় দলের 15 জন ও আতাউর রহমান ভুঁইয়াতে আছেন বয়সভিত্তিক দলের খেলোয়াড়রা। অন্যদিকে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে বাংলাদেশ আর্মির মেয়েরা লড়ছে। এই 3 দলের মুখোমুখি ম্যাচেই শুধু লড়াই জমছে। ওভারঅল টুর্নামেন্টটা কম্পিটিটিভ হচ্ছে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। ইন্টারন্যাশনাল ম্যাচের প্রস্তুতি আর ডোমেস্টিক লিগ এটা তো আসলে কখনো এক হয় না। ইন্টারন্যাশনাল যেহেতু অনেক দিন আমরা ম্যাচে বাইরে আছি, সো কিছুটা হয়তো কাজে দিবে, পুরোপুরি না দিলেও। এক একটা প্লেয়ার ন্যাশনাল টিমের প্লেয়ারই বিভিন্ন ক্লাবে আছে, তো সেখান দিয়ে দেখতে গেলে ইউনিটির একটা ব্যাপার আছে, যেটা আসলে খুব কম আছে। সো ওভারঅল বলতে গেলে যে লিগে ম্যাচ হচ্ছে, এটা একটা ভালো দিক। নাসরিন একাডেমি, আতাউর রহমান ভুঁইয়া ক্লাব ও বাংলাদেশ আর্মি, এই 3টির যে কোনো একটি দল যে শিরোপা নেবে সেটা অনেকটাই অনুমেয়।